আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্যাপকাট লোগো কীভাবে রিমুভ করবেন। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। ক্যাপকাট লোগো আজকাল ক্যাপকাটে অনেকেই রিমুভ করতে পারে না, বলতে এটা যারাই ফ্রি ভার্সন ব্যবহার করে তারাই রিমুভ করতে পারে না। এটা এখন প্রো ভার্সন হয়ে গেছে, এটা এখন কিনে নিতে হয়। তো আজকে কীভাবে ক্যাপকাট লোগো রিমুভ করবেন সেটা আমি দেখাবো। তো চোখ রাখুন ভিডিওটি। প্রথমে আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর একটা ভিডিও নিলাম। এই ভিডিওটি আমি ক্যাপকাট থেকে ডাউনলোড করেছি এডিট করে। তো দেখেন ভিডিওটির নিচে ক্যাপকাট এই লোগোটা রয়েছে। মানে এই লোগোটা আমরা কীভাবে রিমুভ করবো এটা পদ্ধতি আমি দেখাবো। ভিডিওটির নিচে একটা ক্যাপকাট লোগো রয়েছে, এটা কখনো উপরে থাকে, কখনো বামে ডানে থাকে। এটা আমরা রিমুভ করতে পারি না। এটা আমরা কিভাবে রিমুভ করবো সেটা আমি দেখাবো। তো চোখ রাখুন ভিডিওটিতে। তো এখন আমি একটা অ্যাপসের মাধ্যমে রিমুভ করতে হবে। এটা আমিও ব্যবহার করি, আপনারাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এইটা ব্যবহার করে রিমুভ করে দিলে, ক্যাপকাট লোগোটা রিমুভ করে দিলে ভিডিওটি হবে প্রফেশনাল। তো এই যে আর এর সোজা দেখতেছেন একটা রুল, নিচে রিমুভ লেখা। তো এইখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেখতেছেন রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। এই নামটি সার্চ দিবেন আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট এটা প্লে স্টোরে সার্চ দিবেন। সার্চ দিলে এরকম একটা অ্যাপ চলে আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে প্রথমেই অ্যাপসটিতে ঢুকা মাত্র প্রথমে দেখা যাবে সিলেক্ট ভিডিও, সিলেক্ট ইমেজ, এগুলো। যদি আপনারা সবই থেকে ক্যাপকাট লোগোটা রিমুভ করতে চান তাহলে সিলেক্ট ইমেজ লিখবেন, ক্লিক করবেন। আর যদি ভিডিও থেকে ক্যাপকাট লোগো রিমুভ করতে চান তাহলে সবার উপরেরটা সিলেক্ট ভিডিও, এখানে ক্লিক করেন। তা আমি একটা ভিডিও থেকে ক্যাপকাট লোগো রিমুভ করব, সেটার জন্য সিলেক্ট ভিডিওকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি ফাইল থেকে নিতে হবে, আমি ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার অল গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারি থেকে দেখেন সামনে একটা আমি ভিডিও নেব, তো এই ভিডিওটি আমি নিলাম, ক্লিক করলাম সামনের ভিডিওটি। দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে গেছে। এই 4 কোণ আছে, একটা দেখাবে 4 কোণ আছে। তো এটা আমরা আঙ্গুল দিয়ে ছোট করব, ছোট করে এরপর ক্যাপকাট লোগোটা যেখানে ওখানে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে একবারে ছোট ক্যাপকাট লোগোর জায়গাটা একবারে সোজা বরাবর আমরা বসে দেব। বসে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। সিলেক্ট করে এখানে দিবেন আপনারা 640 দিতে পারেন, 720 দিতে পারেন। তো আমি 640-এ দিলাম। দেওয়ার পর আমরা টিক চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের ক্যাপকাট লোগোটি রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাবে, এটা একটু ওয়েট করা লাগবে। এটা যেহেতু ফ্রি ভার্সন, এখানে কোনো ধরনের ইনভেস্টিং কিছু লাগবে না। এখানে একদম ফ্রি ভার্সন, এটার মাধ্যমে যে কোনো লোগো রিমুভ করা যায় বা অন্য কিছু ছবিও রিমুভ করতে পারবেন। তো একটু ধৈর্য ধরুন, একটু সময় লাগবে, 100% হবে, এরপর রিমুভ হয়ে যাবে। তো আমরা এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই আমার জানা মতো, আর কোনো পদ্ধতি নেই। আমি অনেক গাড়াগাড়ি করছি, আমি এটাই পেয়েছি যে এটার মাধ্যমেই ভালো হবে। একটা প্রফেশনাল ভিডিও বানানোর জন্য ক্যাপকাট লোগোটা রিমুভ করতেই হবে। যেহেতু আমরা ক্যাপকাটে অনেকেই এডিট করি, সেহেতু লোগোটা রিমুভ করাই লাগবে। এটা সবার কাছে ইম্পর্টেন্ট, যারাই ভিডিও এডিটিং করে তাদের সবার কাছে এটা ইম্পর্টেন্ট।
তাছাড়া বর্তমানে অন্য কোনো বিকল্প পদ্ধতি নেই এই পদ্ধতি ছাড়া। তো ক্যাপকাট লোগোটি রিমুভ করার জন্য এটাই বেস্ট। আপনারা এটাই প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ইনস্টল করে লোগোটা রিমুভ করবেন, তাহলে ভিডিওটি প্রফেশনালভাবে। যে এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যালারি থেকে ভিডিওটিতে যাব। তো আমি ভিডিওটি নেব যেটা আমি একটু আগে রিমুভ করলাম ক্যাপকাট লোগোতে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটির নিচে যে ক্যাপকাট লোগোটি থাকার কথা এটা আর নেই। দেখতে পাচ্ছেন নিচে কোনো ক্যাপকাট লোগো নেই। তো এভাবে আপনারা রিমুভ করে নিতে পারেন খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। একটা লাইক, একটা কমেন্ট করবেন।